হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে আর সকালবেলায় তেমন রান্না বান্না করিনি। গতকালকের বেশ কিছু খাবার ছিল, সেগুলো দিয়েই চলে গিয়েছে। তবে সন্ধ্যাবেলায় কিছু একটা করব। আচ্ছা, কমেন্ট করে জানাবেন তো কে কে আপনারা খুদের চালের ভাত খেয়েছেন। তো আমি কিন্তু ছোটবেলা থেকে অনেকবার খেয়েছি। ইভেন আমার দাদা বৌদি বাড়ির সবাই আমরা খুব আনন্দ করে খাই। এমনকি খুদের ভাত ব্যাপারটা না একা খেলে অত মজা লাগে না। তো আমি যেহেতু এটা খেতে খুব ভালোবাসি, তো প্রেগনেন্সির সময় আমি এই ধরনের খাবার খেয়ে সহ্য করতে পারতাম না, কারণ ওই চালগুলো না একটু শক্ত শক্ত টাইপের হয়, একটু অ্যাসিডিটি ক্রিয়েট করে। তো ওই জন্য আমার এই সমস্যাগুলোর কারণে আমি খেতে পারিনি। তো আমার আজকে হঠাৎ করে মনে পড়েছে, তাই তো আমি তো ওই জিনিসটা অনেকদিন খাই না। তো দেশ থেকে আসার সময় আমি কিছুটা ওইরকম চাল নিয়ে আসি। তো আজকে দেখলাম যে না, এখনো ঠিক আছে চালগুলো, বেশি দিন রাখলে আবার পোকা ধরতে পারে। তো ওই কারণে আমি 2-3 কৌটা মতো খুদের চাল আমি রাইস করে চাপিয়েছি। যদিও ওগুলো কড়াইতে রান্না করলেই বেশি খেতে ভালো হয়, কিন্তু কড়াইতে রান্না না আমার করার অভিজ্ঞতা নেই, আর আমি ভালো পারিও না। আমার কড়াইতে রান্না করলে ব্যাপারটা ঠিক ঝরঝরে হয় না। তো ওটাকে আমি রাইস কুকারে চাপিয়েছি, আর সাথে মাছ ভিজিয়েছি, রুই মাছ ভাজা, আর আলু ভাজবো। তো এখন বাজে হচ্ছে প্রায় এখন 6:30 মতো বাজে। আমিও 8টার দিকে ডিনার করে ফেলবো। তো ওই জন্য আমি ঝটপট করে খাবারটা রান্না করছি। চলুন আপনাদেরকে দেখাই খুদের চালটা এখনো কেমন রয়েছে। এদেশে আমাদের দেশীয় খাবার সবকিছু পাওয়া গেলেও তবে এই ধরনের রেয়ারেস্ট খাবারগুলো পাওয়া যায় না। এগুলো মূলত আমি যখন দেশ থেকে ফিরি তখন যেগুলো প্যাকড খুদের চাল পাওয়া যায় সেগুলো নিয়ে আসি। আমি যে এলাকায় থাকি সেখানে প্যাকিং করা খুদের চাল পাওয়া যায়, এছাড়াও লুজও পাওয়া যায়। তবে লুজ যেহেতু এখানে আনার প্রতি রেস্ট্রিকশন রয়েছে, তাই প্যাকেট জাতীয় কোনো খাবার আনলে সেই ঝামেলাটা এড়ানো যায়। তো আমি ওরকম 1-1.5 কৌটা মতো নিয়ে এসেছিলাম, যেটা এখনো মোটামুটি ভালোই আছে। এরই মধ্যে আবার মিহি ঘুম থেকে উঠে গেল, তো ওই জন্য ওকে কোলে রাখলাম আর প্যাসিফায়ারটা দিয়ে দিলাম যাতে একটু কান্নাটা কম করে। ঘুম থেকে উঠলে সোনা আমার একেবারে কুড়ুমুড়ু হয়ে যায়। কুড়ুমুড়ু বেবি সোনা। আর এই যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি, এটা সবসময় চোখের সামনে দেখতে যে কি ভালো লাগছে। গতবারের থেকেও এইবারের ক্রিসমাস ট্রিটা আমি ভালো করে সাজাতে পেরেছি। আমি এখানে খুদের ভাতের সাথে খাওয়ার জন্য কিছু আলু সিদ্ধ দিয়েছি, আর কিছু আলু এখানে ছুলে রেখেছি, খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এগুলোকে ঝিরিঝিরি করে কেটে বেশ তেল দিয়ে মুচমুচে করে ভাজবো। খুদের ভাতের সাথে নানান রকম শাক ভাজা যেমন ভালো লাগে, তেমনি আলু সিদ্ধ, আলু ভাজা, ছোট মাছের সাথে যে কোনো বড় মাছ একটু কড়কড়ে করে ভাজলে সেটা খেতে দুর্দান্ত লাগে। তবে এই খাবারটার স্বাদ তখনই বাড়ে যখন আরো 2-3 জন মিলে একসঙ্গে বসে খাওয়া যায়। ছোটবেলায় জানেন তো মা এই খাবারটা মাখতো কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর ওই মাছ ভাজা দিয়ে, মুচমুচে মাছ ভাজা দিয়ে। তো সেটা খাওয়ার জন্য আমি আর দাদা কোনো রকম হাত সামনে আগিয়ে বসে থাকতাম মার সামনে। আর যখন বাড়িতে বৌদি এলো, তো বৌদিও আমাদের দলে ভিড়ে গেল। ব্যাপারগুলো যে এত মিস করি এখন, বাড়ি গেলে সবসময় এই খাবারটা প্রায়শই হয়। অনেকগুলোই আলু নিয়েছি, তার কারণ যেহেতু মুচমুচে করে ভাজবো তাই পরিমাণটা কিছুটা কমে আসবে, তাই জন্য একটু বেশি বেশি করে নিয়ে। তো আলুগুলোকে আমি ছুরির সাহায্যে বেশ ঝিরঝির করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে আলু ঝিরঝির করে কাটার সময় না একটু তাড়াহুড়ো করে কাটতে হয়, তার কারণ একটা আলু যখন পিছিল কেটে বাইরে বেরিয়ে যায় তখন সেই আলুটা ঝিরঝির করে কাটা হয় না, বরং অন্য সাইজে কাটা হয়ে যায়, আর যেটা দেখতে একদম ভালো লাগে না। তো ওই কারণে আমি একটু এক মনে কাটছিলাম। ওই জন্যই মিহির সাথে কথা বলতে পারছিলাম না বলে অল্প অল্প করে কেটে ওর সাথে কথা বলছিলাম, দিয়ে আবার কাটছিলাম। সব আলুগুলো আমি বেশ ঝিরঝির করে সুন্দর মতো কেটে নিয়েছি, এখন ধোবো। তো ধুতে গিয়ে দেখলাম বেশ পরিমাণে অনেকটাই হয়ে গিয়েছে। আপনারা অনেকেই কমেন্টে জানতে চান এদেশে কি চন্দ্রমুখী আলু পাওয়া যায় না। এখানে চন্দ্রমুখী আলু পাওয়া যায় না, তবে এখানকার সাধারণ আলুগুলোই চন্দ্রমুখী আলুর মতো ওইরকমই রান্না করার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই আলুগুলো যে ভাজবো এখন দেখতে পাবেন একদম হাই হিটে খুব সুন্দর নুন আর হলুদ দিয়ে অল্প টাইমের মধ্যে ভাজা হয়ে যায়। আমাদের দেশে যে সাধারণ আলুগুলো পাওয়া যায় ওই রকম আলু ভাজার ক্ষেত্রে একটু লো হিটে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হয়। তবে এখানকার আলুগুলো ওরকম ভাবে ভাজতে গেলে দেখতে পাবেন যে আলু একদম গলে ঘন্ট পাকিয়ে গিয়েছে। ওই জন্য হাই হিটে বেশ সুন্দর মতো নেড়ে চেড়ে ভাজলে বেশ মুচমুচেও হয়, আর তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তবে জানেন তো এই আলু যখন আমি প্রথম এই দেশে আসার পর রান্না করতাম, আমার তো আলু কখনোই গোটা থাকতো না, বেশিরভাগ সময় আলু একদম গলে ঘন্ট পাকিয়ে যেত। ইভেন আমি যে কয়েকবার এই আলু দিয়ে আলু পোস্ত রান্না করার চেষ্টা করেছি, আমি না কোনোবারই সাকসেস হতে পারিনি। আমার সবসময় আলু পোস্ত রান্নার ক্ষেত্রে আলুগুলো একেবারে খিচুড়ি পাকিয়ে যেত আর একদম কাদা কাদা হয়ে যেত, যেটা খেতে একেবারেই ভালো লাগতো না। আমার কাছে ওই কারণে আমাদের দেশীয় আলু দিয়ে আলু পোস্ত খেতে বেশি ভালো লাগে।
যাই হোক, এদিকে যখন তেলটা বেশ গরম হয়ে গেল, ওপর থেকে ধোয়া বের হতেই আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলুগুলো। সাধারণ নরম আলু ভাজার তুলনায় এই আলু ভাজা ভাজতে একটু বেশি করে তেল দিতে হয়, না হলে না মুচমুচে ব্যাপারটা হয় না। পরিমাণ মতো নুন দিলাম, এবার দেবো হলুদ। হলুদটা একটু বেশি করেই দেবো যাতে করে রংটা বেশ সুন্দর ধরে। এইবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। যতক্ষণ ধরে আলুটা ভাজা হবে সবসময় হাই ফ্লেমে আমি ভাজবো। তবে সবসময় হাই ফ্লেমে ভাজা হচ্ছে এই কারণে কিন্তু তলার দিকটা বেশ লাল লাল হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি যেটা করব সেটা হলো স্প্যাচুলা দিয়ে একটু সময় পর পর বরং একটু ঘন ঘনই উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। অন্য সময় আমি যখন রাইস কুকারে ভাত চাপাই তখন যে পরিমাণ চাল আমি সেই পরিমাণই জল অ্যাড করি। তবে খুদের চাল যেহেতু একটু শক্ত হয় তাই আমি এক্সট্রা করে 1 কাপ বেশি জল দিয়েছি। ওদিকে চালটা যখন বেশ সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি বেশ কিছু কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে সুন্দর মতো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুদের ভাতে দারুণ যায়। এদিকে দেখুন আলু ভাজাটাও কি দারুণ ভাবে হচ্ছে, বেশ সুন্দর একটা রঙও ধরেছে। জানেন তো, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা যে স্কুলে টিফিন নিতাম তার মধ্যে না এই আলু ভাজার একটা মেজর রোল ছিল। এখনকার বাচ্চাদের যেমন কত রকমের খাবার, কাপ নুডলস, ম্যাগি, এটা সেটা, চাউমিন। হ্যাঁ, আমার মাও চাউমিন করে দিত। তবে যখন একটু বড় ক্লাসে উঠেছিলাম তখন মনে আছে ভাত ভাজার পাশাপাশি মা এরকম আলু ভাজার সাথে রুটিও দিত। আলু ভাজা ব্যাপারটা আমার এত ভালো লাগে, তো যখনই আমি আলু ভাজি একটু বেশি করেই ভাজি, তার কারণ শুধু শুধুই খাওয়া হয়ে যায়। আর মিহিকে না আমি ও ঘর থেকে বসার ঘরে রেখেছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে মিহি না ওই তেলের মধ্যে যে কোনো কিছু ছাড়ার যে ছ্যাত করে একটা শব্দ হয় ওই শব্দটায় ভয় পায়। ছোটবেলা থেকে দেখে এসেছি ওই শব্দে ভয় পায়। তো রান্না করার সময় আমি কাছে রাখলেও যখন ওই তেলের মধ্যে কিছু ছাড়ার সময় আসে তখন আমি ওকে এই ঘরে নিয়ে আসি, যাতে করে ওই শব্দটা ওর কানে কম বাজে আরো ভয় না পায়। খুদের চাল যখন রান্না হয় তার যে বাষ্পটা বের হয় তার থেকে যে সুঘ্রাণটা আসে সেটা যে কি অতুলনীয়। তবে জানেন তো, নিত্যদিনের যে আমরা খাবার দাবার খাই যে ভাতের সাথে সরু চাল, তার থেকে কিন্তু এরকম গন্ধ কখনোই বের হয় না। ওই খুদের চালের মধ্যে না একটা অন্যরকম স্বর্গীয় স্মেল আছে। যখন এসব হারিয়ে যাওয়া খাবার দাবার আমি বাড়িতে রান্না করি তখন আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলার আমার অনেক স্মৃতি আছে, সেটা হলো শীতের সকালবেলায় চারিদিকে কুয়াশা, অল্প অল্প রোদ্দুর উঠেছে, একটু বেলার দিকে আর কি, যেদিন খুব ঠান্ডা পড়তো তখন এরকম ভাত বাড়িতে রান্না হতো। ও সেই ভাতের সুঘ্রাণ, সেই ভাতের ধোয়া ওঠার চিত্র পুরো মনের মধ্যে ভাসে। যাই হোক, ওদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলবো। তবে তার আগে কিছু মাছ আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই যে বললাম এগুলো হলো রুই মাছ। তো আমি মাছগুলোকে ভালো করে নুন গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর মাছ বরাবর কেটে এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুদের ভাতের সাথে কিন্তু ছোট মাছ খুব ভালো যায়। তবে আমাদের এখানে জানেন তো খুব একটা ভালো ফ্রেশ মিষ্টি জলের ছোট মাছ পাওয়া যায় না, সবই তো ফ্রোজেন। তারপর ওই বড় মাছগুলো ফ্রোজেন হলেও ঠিকঠাক থাকে, তবে ছোট মাছগুলোর মাথার দিকটা না একটু তিতকুটে ব্যাপার চলে আসে, তো ওই কারণে বাড়িতে খুব একটা আনা হয় না। অন্য একটা ফ্ল্যাট কড়াইতে ভাজতেই পারতাম, তবে না অনেক তেল ছিটকে আসতো। তো এই কারণে আমি আলু ভাজা অন্য একটা পাত্রে তুলে সেই একই পাত্রে আমি মাছগুলোকে ভাজবো। এই যে এইবার মাসের বাজারে যে রুই মাছটা আনা হয়েছে এটা বেশ ফ্রেশ পেয়েছে কাঞ্চন। গোটা মাছ আনলে তার ওজন থাকে 3.5 কিলো থেকে 4 কিলো ওজনের কাছাকাছি। তো অত বড় মাছ তো বাড়িতে খুব একটা খাওয়া হবে না, দুজন মাত্র মানুষ। আর তারপর যে কোনো এক পদ মাছ বারবার খেলে মুখে এমনিতেই অরুচি চলে আসে। তো এই কারণে ছোট মাছগুলো যে প্যাকেট করে পাওয়া যায় ওগুলোই আনা হয়েছে, তবে বেশ ফ্রেশ। আর মাছগুলোর মধ্যে কাটা যথেষ্টই কম ছিল। আর তো তেলের মধ্যে কিছু ছাড়ার শব্দ হওয়ার নেই, তাই আমি ওকে নিয়ে এলাম কাছে। আর একা ফাঁকা ঘরে প্রায় 5-6 মিনিট মতো ছিল, তো তাই একটু কান্নাকাটি করছিল, ঘ্যান ঘ্যান করছিল বলে তাই কাছেই নিয়ে আসলাম। এদিকে আমার মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আলু ভাজা সবই কমপ্লিট। আমি কুচি করে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। লঙ্কাগুলো মুচমুচে থাকবে, ওপর থেকে একটু নুন ছিটিয়ে রাখলাম। এটা না আমার শাশুড়ি মায়ের থেকে শেখা বুদ্ধি। এই যে এত সব ভাজাভুজি, এসব দিয়ে তো 1 প্লেট গরম গরম ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়। ওদিকে রাইস কুকারে সাইরেন দিল, আমার ভাতটা বোধহয় হয়ে গিয়েছে। তো চলুন গরম গরম খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।